নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছে নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা ইউটিউবে প্রত্যেকে কাজ করছো সফলতা পাওয়ার আশায়, কিন্তু তোমরা প্রত্যেকে সফলতা হতে পারবে না। কারণ তোমরা অনেকে অজান্তে এই ভুলগুলো করে থাকো, আর এই ভুলগুলো করলে তোমরা কোনোদিনও সফলতা পাবে না। তো এই ভুলগুলো যদি তোমরা করো তাহলে তোমাদের চ্যানেলটা কোনোদিনও বড় হবে না, তোমাদের ভিডিও ভাইরালও হবে না, তোমার চ্যানেলটা তোমরা মনিটাইজও করাতে পারবে না। তাই জন্য আমি বলবো তোমাদের যে চ্যানেলে যদি এই ভুলগুলো করে থাকো, সেক্ষেত্রে আগেভাগে ভুলগুলোকে শুধরে নাও। কারণ তোমরা যখন ইউটিউবে মনিটাইজেশন যখন অ্যাপ্লাই করবে, তখন কি করবে? ইউটিউব তোমাদের চ্যানেলটাকে ভালোভাবে চেক করবে। যদি সেখানে কোনো ভুল না থাকে, সব ঠিকঠাক থাকে, তাহলে তো কোনো অসুবিধা নেই। আর যদি তোমাদের চ্যানেলে এই ভুলগুলো থাকে, এই ভুলগুলো থাকে, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজ পাবে না, বাতিল হয়ে যাবে। তো যদি ভুলগুলো জেনে নিয়ে সেই মতো তোমরা কাজ করতে পারো, তো আশা করব আগামী দিনে তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা খুব সহজে মনিটাইজ পেয়ে যাবে। তো আজ না কাল তোমরাও তো তোমাদের চ্যানেলটাকে মনিটাইজের জন্য পাঠাবে, যাতে কোনো সমস্যা পড়তে না হয়। তো তার জন্যই আমি আজকের এই ভিডিওটা উপস্থাপন করেছি তোমাদের সুবিধার্থে। তো ভিডিওটা সেই জন্য আমি বলবো তোমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখো, যাতে করে তোমাদের উপকার হয়। তো ভিডিওটা আমি শুরু করে দেবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো, তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক কমেন্টে আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। দেখো, তোমরা ইউটিউবে কি করছো? কষ্ট করে ভিডিও বানাচ্ছ। এবার সেই ভিডিওটা আপলোড করলে, সেই ভিডিওটা আপলোড করার পর সেই ভিডিওতে ভিউজ পেলে না, চ্যানেলের সাবস্ক্রাইবার পেলে না, চ্যানেলের সাবস্ক্রাইবার নেই, ভিউজও জিরো। তাই তোমরা কি করছো? বছর বছর কাজ করছো, কাজ করে করে ইউটিউবে দেওয়া টার্গেট 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম অনেক কষ্ট করে করে পূরণ করছো। করার পর তোমরা কি করছো? তোমাদের চ্যানেলটাকে মনিটাইজের জন্য পাঠাচ্ছ ইউটিউবের কাছে। তখন তোমাদের চ্যানেলটাকে কিন্তু ইউটিউব খুব ভালোভাবে চেক করছে, তোমরা কি কি ভুল করেছো, কোন ভুলটা, কোন মানে কি ভুলের কারণে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে, ঠিক আছে? সবকিছু তারা চেক করছে। যদি ভুল না থাকে তো কোনো অসুবিধা নেই, ভুল থাকলে তখন তোমার ফোনে একটা জিমেল চলে যাবে যে এই ভুলের কারণে মনিটাইজ বাতিল করে দেওয়া হয়েছে। আর তোমাদের চ্যানেলটা যদি ভুল করে থাকো, সেক্ষেত্রে তোমরা মনিটাইজ পাবে না। প্রথম কি ভুল তোমরা করেছো? প্রথম ভুলটার কথা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। রিইউজ কন্টেন্ট, তোমরা ইউটিউবে একটা ভিডিও অলরেডি আপলোড করে রেখেছো, ঠিক আছে? তারপর কি করছো? সেই ভিডিওটা একাধিক চ্যানেলে আপলোড করে দিচ্ছ। তো এরম যদি করো, সেক্ষেত্রে তোমরা রিইউজ কন্টেন্টের আওতায় পড়ে যাবে। যে ইউটিউব যখন মনিটাইজেশন তোমরা পাঠাবে, তখনই তোমাদের চ্যানেলটাকে রিজেক্ট করে দেবে। আর ইউটিউব যেটা কি বলছে তোমরা নিত্য নতুন ভিডিও আপলোড করো, যার মাধ্যমে মানুষ নিত্য নতুন কিছু শিখুক, আনন্দ উপভোগ করুক, ঠিক আছে? সেরম ধরনের তোমরা ভিডিও আপলোড করো, যাতে করে অডিয়েন্স যারা আছে তারা ইউটিউবে সবসময় অ্যাক্টিভ থাকে, ইউটিউব ছেড়ে চলে না যায়। বিভিন্ন তো সোশ্যাল সাইট আছে, সেইখানে যেন চলে না যায়, ইউটিউবের মধ্যে থাকে, ইউটিউব বেশি করে পছন্দ করে। তাই জন্য বলছে তোমরা নিত্য নতুন ভিডিও বানাও। একটাই কন্টেন্ট বারবার আপলোড করলে তো অডিয়েন্স দেখবে না, তখন বলবে এই তো একই ভিডিও আমি ইউটিউবে বারবার দেখতে পাচ্ছি, তখন ইউটিউব ছেড়ে চলে যাবে। সেই জন্য ইউটিউব বলতে চাইছে যে রিইউজ কন্টেন্ট তোমরা ইউজ করো না, একটা ভিডিও একবারই আপলোড করো, ঠিক আছে? যদি বা তোমরা একটা ভিডিও আপলোড করলে, অলরেডি আগে থেকে আপলোড করে রেখেছো, তার মধ্যে কিছু টপিক নিয়ে তোমরা বলেছো, দ্বিতীয় যখন ভিডিওটা আপলোড করবে তার মধ্যে দু একটা টপিক চেঞ্জ করে দাও, দিয়ে আপলোড করো, তাহলে
মানুষ নতুন কিছু শিখতে পারো, বুঝেছো? আর অন্যের ভিডিও আপলোড করছো সেই সব ভিডিও তোমরা ডাউনলোড করে কি করছো, আপলোড করে দিচ্ছ। এগুলোও কিন্তু রিউজ কন্টেন্ট হয়ে যাবে। তাই নিত্য নতুন ভিডিও আপলোড করো, ঠিক আছে? তারপর যে ভুলটা তোমরা করছো, রিপিটিয়াস কন্টেন্ট। এটা কি, তোমরা তোমাদের চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করছো, যে ভিডিওগুলো আপলোড করে দিয়েছো সেগুলো কি করছো, আবার সেই চ্যানেলে আপলোড করে দিচ্ছ। তো সেরকম করা যাবে না। তো এগুলো করলে রিপিটিয়াস কন্টেন্টে চলে যাবে। ধরো তোমরা আজকে যে ভিডিওটা দিয়েছো সেই ভিডিওতে যা যা বলেছো বা যা যা দেখিয়েছো, ঠিক আছে, সেম টু সেম আবার তোমরা ভিডিও বানিয়েছো, ঠিক আছে? তো এগুলো হচ্ছে রিপিটিয়াস কন্টেন্ট। এরকম করলে তোমরা চ্যানেলটা মনিটাইজ পাবে না। তার পরের ভুলটা যেটা আমি বলছি, মিসলিডিং কন্টেন্ট। মানে তোমরা আজকে যে ভিডিওটা বানাচ্ছো সেই ভিডিওটা যে টপিক, ভিডিওর যে টপিক নিয়ে তোমরা ভিডিওটা করেছো তার টাইটেল ডেসক্রিপশন পুরোটাই আলাদা, ঠিক আছে? তেমনটা করলে কিন্তু হবে না, মনিটাইজ তোমার চ্যানেলটা পাবে না, ঠিক আছে? আর ভিডিওর যে টপিকের হবে সেই টপিকে তোমাদের টাইটেল ডেসক্রিপশন দিতে হবে। ভিন্ন যদি হয় তাহলে কিন্তু ওটা মিসলিডিং কন্টেন্টের আওতায় পড়ে যাবে। আর এর আওতায় পড়ে গেলে তোমাদের চ্যানেলটা মনিটাইজ পাবে না। তোমরা এত কষ্ট করে ভিডিও বানিয়ে চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না। তার পরের ভুলটা কি করো, স্প্যাম কমেন্ট। কমেন্ট কিভাবে স্প্যাম হয়ে যায়, তোমরা কি করো, চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য বা ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য অন্যের ভিডিওতে চলে যাও, গিয়ে এমন এমন কমেন্ট করো যেগুলো ইউটিউবের রুলসের বাইরে। আর সেই সব কমেন্ট করলেই সঙ্গে সঙ্গে তোমাদের কমেন্টটা দেখবে স্প্যাম কমেন্টে চলে যাবে। একটা সময় গিয়ে দেখবে তোমরা যেই কমেন্ট করবে তোমাদের কমেন্টগুলো হাইডও হয়ে যাবে, কমেন্টগুলো শো করবে না। ইউটিউব কারোর কাছে তোমাদের কমেন্টগুলো শো করাবে না, হাইড করে দেবে সঙ্গে সঙ্গে। এমন ধরনের কমেন্ট করলে তোমাদের চ্যানেলটা তো মনিটাইজ পাবে না, বরঞ্চ চ্যানেলে অনেক রকম সমস্যা হয়ে যাবে। তো এইরকম ধরনের কোনো কমেন্ট তোমাদের করা যাবে না, বা অন্যের ভিডিওতে একই কমেন্ট বারবার রিপিট করছো, বারবার রিপিট করলেও সেটা স্প্যাম কমেন্টে চলে যাবে। তাই ভিন্ন ভিন্ন মানে আলাদা আলাদা তোমাদের কমেন্ট করতে হবে, ঠিক আছে? আর যদি তোমরা এরকম না করো তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ পাবে না, তো চ্যানেলে অনেক সমস্যাও তৈরি হবে। আর তারপরে তোমরা যে ভুলটা করে থাকো, ভুলভাল জায়গায় ভুলভাল মানুষের কাছে তোমরা কি করো, ভিডিওগুলো শেয়ার করে দাও। মানে তোমরা ভিডিওগুলো ঠিকঠাক জায়গায় সঠিক অডিয়েন্সের কাছে শেয়ার করো না, যারা পছন্দ করে তাদের কাছে শেয়ার করো না। ধরো তোমরা এমন মানুষের কাছে ভিডিওটা শেয়ার করলে তারা ইউটিউব দেখে না, ইউটিউব সাইট তারা পছন্দ করে না, তারা ফেসবুক, বিভিন্ন রকম ইনস্টাগ্রাম, বিভিন্ন রকম সাইট পছন্দ করে। তাদের কাছে যখন ভিডিওগুলো পাঠাচ্ছ তো তারা কি করছে, তাদেরকে তুমি রিকোয়েস্ট করছো যে দাদা, বোন, দিদিরা আমার ভিডিওটা দেখো, কিন্তু তারা কি করছে না, ভিডিও তোমার মান রাখার জন্য সামান্য কিছু অংশ ভিডিওটা দেখলো, 10 মিনিটের একটা ভিডিও সে পুরোটা দেখলো না, সামান্য কিছু 1 মিনিট 2 মিনিট দেখে সে টেনে টেনে চলে গেল। এতে কি হবে, তোমার ভিডিওর যে এঙ্গেজমেন্ট আছে সেটাকে নষ্ট করে দিচ্ছে কিন্তু তারা। আর সেটা নষ্ট করে দেওয়া মানে কি, ইউটিউব তুমি যখন শেয়ার করছো ইউটিউবের কাছে তো চলে যাচ্ছে যে তুমি এইসব মানুষের কাছে এর মাধ্যমে শেয়ার করছো, সমস্ত কিছু ইনফরমেশন ইউটিউবের কাছে আছে। যখন দেখবে তুমি এই মানুষের কাছে শেয়ার করেছো, ভালো কথা, তারা দেখেনি তোমার ভিডিও, 10 মিনিটের ভিডিও 2 মিনিট দেখেছে, 3 মিনিট দেখেছে, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব কি বুঝবে যে তোমার ভিডিও যে পারফরমেন্স সেটা ঠিক নেই, ভিডিও একদম খারাপ, যার কারণে
মানুষ দেখেনি, এত মিনিটের ভিডিও সামান্য কিছু অংশ দেখেছে। ঠিক আছে, তাই জন্য এরকম করলে ভিডিওর এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে, ইমপ্রেশন নেই, থাকবে না, রিচ ডাউন হয়ে সব ডাউন হয়ে যাবে। এরকম করলে তোমরা চ্যানেলটাকে মনিটাইজও করাতে পারবে না। তাই এমন এমন মানুষের কাছে পাঠাও যারা তোমার ভিডিও দেখবে, যারা ইউটিউবকে পছন্দ করে, যারা ইউটিউবার হতে চায়, সেরকম মানুষের কাছে পাঠাও। ঠিক আছে, তারা যদি পুরো ভিডিওটা দেখে তো খুব ভালো, তোমার ভিডিও পারফরমেন্স ভালো হয়ে গেল, ইউটিউব বুঝে যাবে যে তোমার ভিডিও খুব ভালো হয়েছে, তখন ইউটিউব তোমার ভিডিওটাকে ইমপ্রেশন আর বেশি বেশি করে পাঠাবে লোকের কাছে, এঙ্গেজমেন্ট বাড়িয়ে দেবে। বুঝেছো ব্যাপারটা? তো ইউটিউবে তোমরা যদি সফল হতে চাও, তাহলে চ্যানেলটাকে যদি মনিটাইজ করাতে চাও, যে ভুলগুলোর কথা আমি বললাম সেই ভুলগুলো করো না, তাহলে দেখবে তোমরা খুব সহজে চ্যানেলটাকে গ্রো করাতে পারবে আর তোমাদের চ্যানেলটা মনিটাইজ করাতে পারবে, কোনো প্রবলেম হবে না। আজকের ভিডিওটা যদি দেখে তোমাদের একটু উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে যাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে। নমস্কার বন্ধুরা।